নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জেন চ্যানেলের এই ভিডিওটিতে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস তুলবো, ডিফারেন্ট টাইপস অফ এমসিকিউস নিয়ে আসবো ফর ফরেস্ট গার্ড অ্যাজ ওয়েল এজ ত্রিপুরা হাইকোর্টের এলডিসি এক্সাম, যেটা 30 তারিখ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। লেটস বিগিন নাও উইদাউট এনি ফার্দার এডু। তো প্রথম যদি আমি সেটে যাই, লেটস স্টার্ট উইথ সাম ইংলিশ গ্রামার। তো প্রথম যেটাকে বলে সিকোয়েন্সিং। তো সিকোয়েন্সিং দুটো পার্ট থাকে। তো সেন্টেন্স সিকোয়েন্সিং বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বলে এটাকে, ঠিক আছে। তো এখানে যেমন আছে যে জাম্বলড আপ করা আছে ডিফারেন্ট সিকোয়েন্সে। তো আমি দুটো এক্সাম্পল নিয়েছি এখানে। প্রথম এক্সাম্পলটা হলো রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড, যেটা হলো যে PQRS চারটে মানে স্টেটমেন্ট দেওয়া আছে, জাম্বলড আপ আছে, তোমাদের বের করতে হবে কোনটা সঠিক স্টেটমেন্ট, ঠিক আছে। তো স্টেটমেন্টটা এরকম কি আছে, হিস্টোরিয়ানস কনসিডার ইন্ডিয়াস began sometimes between modern age to have 1848-1885। তো এটার সিকোয়েন্স কী হবে, আমার এখন সিকোয়েন্সটা বের করতে হবে যে ফার্স্ট ওয়ার্ডটা মানে সেন্টেন্সের যে প্রথম পার্টটা সেটা বের করাটা খুব ইম্পর্টেন্ট। তো হিস্টোরিয়ানস কনসিডার ইন্ডিয়াস, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট যদি আমি যাই, ইন্ডিয়াসের পরে বিগান তো হবে না, আর 1848 তো হবে না। তো এখানে যেটা রাইটফুল আছে অ্যাকর্ডিং টু অপশন যেটা দেখা যাচ্ছে, যেহেতু প্রথম ওয়ার্ডটা প্রথম পার্ট অফ দ্য সেন্টেন্স হবে হিস্টোরিয়ানস কনসিডার ইন্ডিয়াস, যেটি পি। তো আমার দুটো অপশনে নেরো ডাউন করেছে, একটা হতে পারে PQRS, একটা হতে পারে PRQS, ঠিক আছে। তো PQRS হবে না, কারণ আমি যে কথাটা বলছি যে হিস্টোরিয়ানস কনসিডার ইন্ডিয়াস বিগান সামটাইমস বিটুইন, এটা হয় না। তো we come down to the third option, that is PRQS. So historians consider India's modern age to have begun sometimes between 1848 and 1885. বুঝে গেছো? So PRQS is the right sequence for this. Now এটা থেকে একটু অ্যাডভান্স লেভেল যদি আমি যাই, এখানে দেখো কি মানে স্ট্যান্ডার্ডের দেওয়া আছে, সেটা হলো in the following questions there are 6 sentences marked as S1, S6, PQRS. The positions of S1 and S6 are fixed. মানে S1 আর S6 এর পজিশনটা ফিক্সড আছে। ইউ আর রিকোয়ার্ড টু চুজ ওয়ান অফ দ্য 4 alternatives which would be most logical sequence of the center in the passage. তো পজিশন S1 আর S6 মানে 6টা মানে পার্টে স্টেটমেন্টটাকে ভাগ করা আছে। এর মধ্যে প্রথম পার্টটা হলো S1, দ্যাট ইজ কি স্টেটমেন্ট, এ ফোর্স এক্সিস্ট বিটুইন এভরিবডি ইন দ্য ইউনিভার্স। এবং লাস্ট স্টেটমেন্টটা দেওয়া আছে, দ্য গ্রেটার দ্য মাস দ্য গ্রেটার দ্য আর্থস ফোর্স অ্যাট্রাকশন অন ইট উই ক্যান কল দিস ফোর্স অফ অ্যাট্রাকশন গ্র্যাভিটি। তো প্রথম স্টেটমেন্ট আর লাস্ট স্টেটমেন্ট দেওয়া আছে, মধ্যের স্টেটমেন্টগুলো তোমার বের করতে হবে। তো এখানে যদি আমি দেখি এ ফোর্স এক্সিস্ট বিটুইন এভরিবডি ইন দ্য ইউনিভার্স, এরপরে কি পি হবে? নর্মালি ইট ইজ ভেরি স্মল, বাট ওয়েন ওয়ান বডি ইজ এ প্ল্যানেট লাইক আর্থ দ্য ফোর্স ইজ কনসিডারেবল, হতে পারে, এখানে পি হতে পারে। নেক্সট কি আর হবে, এভরিথিং অন অর নিয়ার দ্য আর্থ সারফেস অফ দ্য আর্থ ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য মাস অফ দ্য আর্থ, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক এই সিকোয়েন্সটা কাজ করছে। যদি পুরোটা পড়ো তাহলে বুঝবে অপশনটা হবে কিউ দিয়ে স্টার্ট। কেন? এ ফোর্স এক্সিস্ট বিটুইন এভরিবডি ইন দ্য ইউনিভার্স, ঠিক আছে। ইট হ্যাজ বিন ইনভেস্টিগেটেড বাই মেনি সায়েন্টিস্ট ইনক্লুডিং গ্যালিলিও অ্যান্ড নিউটন, ঠিক আছে। নেক্সট হবে দিস গ্র্যাভিটেশনাল ফোর্স ডিপেন্ডস অন মাস অফ দ্য বডিজ ইনভলভড। নর্মালি ইট ইজ ভেরি স্মল, মাসের কথা বলছে, বাট ওয়েন ওয়ান অফ দ্য বডিজ ইজ এ প্ল্যানেট লাইক আর্থ দ্য ফোর্স ইজ কনসিডারেবল, ঠিক আছে। এবং লাস্ট হবে এভরিথিং অন অর নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য মাস অফ দ্য আর্থ। তো লাস্ট হলো দ্য গ্রেটার দ্য মাস দ্য গ্রেটার দ্য আর্থস ফোর্স অফ অ্যাট্রাকশন অন ইট উই ক্যান কল দিস ফোর্স অফ অ্যাট্রাকশন গ্র্যাভিটি। তুমি যদি বাকি স্টেটমেন্টগুলোকে দেখো তাহলে দেখবে কোথাও না কোথাও সেই স্টেটমেন্টগুলো কিন্তু একটা রাইটফুল সিকোয়েন্সে আসছে না, ওয়ারেস QSPR অপশন ডি ইজ ইন দ্য রাইটফুল সিকোয়েন্স। তো সিকোয়েন্সিংয়ের দু টাইপের আসতে পারে, দিস ইজ ফর ফরেস্টার অলসো, দিস ইজ ফর TPSC LDC অলসো। ফিউচারে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসেও এখন এটা আসতে পারে। তো এটা দেখে নেওয়াটা, এই টাইপের কোয়েশ্চেনগুলো ডিফারেন্ট সোর্সেস থেকে দেখা নেওয়াটা ইম্পর্টেন্ট। নেক্সট হলো এটা হলো ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দি ব্ল্যাঙ্কস এটা সবখানেই আসতে পারে, তিনোটা এক্সামে ইট ইজ ইম্পর্টেন্ট। দেখো, দ্য রোটেন স্মেল ওয়াজ সো ড্যাশ দ্যাট শি বিকেম আনকনশিয়াস দেন এন্ড দেয়ার অ্যান্ড হ্যাড টু বি হসপিটালাইজড। এখানে চারটে আছে, একটা হলো রিভোল্টিং, গ্রেটিফাইং, ক্যাপটিভেটিং, আনএপিলিং।
এখানে কি অ্যান্সার হবে? দেখো অ্যান্সার আমি রিভোল্টিং দিয়েছি, কিন্তু রিভোল্টিং কেন দিয়েছি সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। মানে অর্থটার মানে স্টেটমেন্টটার বাংলা অর্থ কি? দ্য রোটেন স্মেল মানে যে বাজে স্মেলটা, এটা এমনই কিছু একটা ছিল, ঠিক আছে, যে সে এখানে মানে বেহোশ হয়ে গেছে, ঠিক আছে, আবার তারপরে হসপিটালাইজড হতে হবে। তো গ্রেটিফাইং আর ক্যাপটিভেটিং তো হতেই পারে না। তো গ্রেটিফাইং আর ক্যাপটিভেটিং তো পজিটিভ সেন্সে, দ্য রোটেন স্মেল ওয়াজ সো গ্রেটিফাইং, রোটেন স্মেল ওয়াজ সো ক্যাপটিভেটিং, সেটা তো হতেই পারে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ বিটুইন রিভোল্টিং অ্যান্ড আনএপিলিং। অ্যাকচুয়ালি রোটেন স্মেল ওয়াজ সো আনএপিলিংও হতে পারে, কিন্তু আনএপিল স্মেলের ক্ষেত্রে হয় না, বিকজ স্মেল ইজ নট সামথিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, ইট ইজ সামথিং উইচ ইজ কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট, ইউ ক্যান সেন্স ইট, ইউ কান্ট রিয়েলি ফিল ইট। সো দ্য রোটেন স্মেল ওয়াজ সো রিভোল্টিং, মানে এতই রিভোল্ট করছে স্মেলটা, মানে স্মেলটাকে সহ্যই করা যাচ্ছে না অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। তো দিস কাইন্ড অফ ফিল ইন দি ব্ল্যাঙ্কস ক্যান কাম ইন অল দ্য এক্সামস। নেক্সট I think this is a idioms and phrases, ঠিক আছে। ওভার অ্যাক্ট দ্য পুডিং এখন দুভাবে আসে, একটা স্টেটমেন্টে আসে, স্টেটমেন্টে আসলে আন্ডারলাইন করে দিয়ে আসে, এটা বোঝাটা ইজি, কিন্তু ডাইরেক্ট যদি আসে তাহলে কিন্তু জানতে হবে, কাজে অনেক ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস পড়তে হবে। এসপি বাক্সি থেকে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ডেফিনেটলি পড়তে হবে। ওভার অ্যাক্ট দ্য পুডিং, এটার যে রাইট মানে এটার অপশন কি কি আছে দেখো, অ্যাড আননেসেসারি ডিটেলস টু মেক সামথিং সিম বেটার অর ওয়ার্স, fill the pudding excessively with egg, এটা তো ডাইরেক্ট, এটা তো হবেই না। add details in order to make something more exciting, add important details to the content of a story, এটা হলো add unnecessary details, over egg the pudding। যখন কোনো পুডিং এর উপর যদি বেশি বেশি ডিম ঢেলে দাও, মানে দিয়ে যদি কোনো পুডিং বানাও, তাহলে কি হয়, তাহলে জিনিসটা হয় যে এত বেশি আননেসেসারি তুমি ডিম দিয়ে দিয়েছো পুডিংয়ের মধ্যে যে পুডিংটাই নষ্ট হয়ে গেল। তো এটার অর্থ হলো, এই ফ্রেজের অর্থ হলো অ্যাড আননেসেসারি ডিটেলস টু মেক সামথিং সিম বেটার অর ওয়ার্স, ঠিক আছে। নেক্সট, এটা যেমন মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে ইংলিশ গ্রামারে। তো এ লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, এটা কি হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? এটা বায়োগ্রাফি, ক্লাইম্যাক্স, অটোবায়োগ্রাফি, ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হলো নেগেটিভ সেন্সে, একটা কোনো ক্যালামিটি হয়ে গেছে সেটাকে ক্যাটাস্ট্রফি বলে। ক্লাইম্যাক্স হলো ধরো কোনো একটা বই এই বা সিনেমার তুমি ক্লাইম্যাক্স মানে একদম এন্ডিংয়ে পৌঁছে গেছো, যেখানে সিনেমাটা শেষ হতে যাবে। এবং নাও দ্য ডিফারেন্সেস বিটুইন বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি হলো অন্য কোনো অথার যদি লেখে তোমার ব্যাপারে, এবং অটোবায়োগ্রাফি হলো এ লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। তো এটার অপশনটা আমি যদিও হাইলাইট করিনি, এটার অপশনটা হবে সি, অটোবায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। নাও it is very important that you guys understand কে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম বলে একটা সেকশন আছে, এবং সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের জন্য এক্সটেন্সিভ পড়তে হয়। তোমরা হয়তো আমাকে বলবে যে স্যার এক দুটো যদি সিনোনিম অ্যান্টোনিম থাকে সেটাকে আমি যদি মিস করে যাই তাহলে কি হবে? হতে পারে, ইউ ক্যান ডু দ্যাট, বাট আই থিঙ্ক পড়াটা দরকার, কারণ যদি 1-2 মার্কের জন্য তুমি যদি মানে মিস আউট যাতে না হও, বিকজ দ্য কম্পিটিশন ইজ ভেরি হার্ড নাওয়াডেজ। তো সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে এক্সটেন্সিভলি। কোথা থেকে পড়বো? প্রথমে তো আরিহান্ত এসপি বাক্সি পড়বো, তারপর এক্সাম বেদা ডেফিনেটলি পড়বো, তারপরে এক্সাম বেদা অনলাইনে একদম ফ্রি আছে, ডেফিনেটলি তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়তে পারো। এবং তারপরে আমি ডিফারেন্ট অনলাইন সোর্সেস পাবো, রদবাদা বই পড়ে কোনো লাভ নেই। আমি অনেকবার বলেছি, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম টেলিং দিস। তো দেখো ফর এক্সাম্পল, সিনোনিম অফ ট্রানজিয়েন্ট কি, সিনোনিম অফ পেনিউরি কি, 6 and 7। তো তুমি জানলেই সেটা পারবে যে সিনোনিম অফ ট্রানজিয়েন্ট ইজ ফ্লিটিং অ্যান্ড দ্য সিনোনিম অফ পেনিউরি ইজ পোভার্টি, ঠিক আছে। অ্যান্টোনিম হলো অপোজিট সেন্টেন্স, ঠিক আছে। জেনিট, হ্যাঁ, জেনিটের অর্থ হলো ন্যাডির, ঠিক আছে। জেনিটের যতগুলি তোমার সিনোনিম আছে সেগুলো হলো পিক, সামিট অ্যান্ড এপেক্স, শুধু একটাই অ্যান্টোনিম আছে সেটা হলো ন্যাডির। তো যে সোর্সেস বলেছি সেখান থেকে পড়তে হবে, এগুলি কিন্তু ডেফিনেটলি পরীক্ষাতে আসে। তো নাও লেটস গো টু নেক্সট। এখানে আমি হিস্ট্রি নিয়ে এসেছি, হিস্ট্রি ডেফিনেটলি আসে, জিকের একটা পার্ট, ডিফারেন্ট এক্সামে কিছু আসে। সো হু আর দ্য ফার্স্ট কিংস টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? এটা একদম ভেরি ইজি, তোমরা যদি নাও জানো তোমরা হয়তো সাবকনসিয়াসে এগুলি করেছো। 4টে অপশন আছে, মৌরিয়াস, ইন্দো গ্রিক্স, গুপ্তাস, কুশানাস। তো সেটা হবে দ্য ফার্স্ট কিংস টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া আর ইন্ডো গ্রিক্স। নেক্সট, হু এস্টাবলিশড মহাবলীপুরম? তো মহাবলীপুরম কোন কিংডম বা ডাইনেস্টি এস্টাবলিশ করেছে? 4টে আছে, একটা হলো পল্লবা, পান্ডিয়া, চোলা, চালুক্যাস। এটার অ্যান্সার হবে পল্লবা। নেক্সট, হুইচ রুলার বিল্ট দ্য ইলোরা টেম্পলস? এখানেও 4টে আছে,
চালুক্য, সুঙ্গা, রাষ্ট্রকূটা, পল্লবা। ঠিক আছে, তো এখানে হলো রাষ্ট্রকূটা আর দ্য রুলার হু বিল্ড এলোরা টেম্পলস। এখন তুমি আমাকে বলতে পারবে কোনটা এনশিয়েন্টের কোনটা মিডিয়াভেলের, বা সবটা এনশিয়েন্টের কিনা। নেক্সট 12, দ্য মঙ্ক হু ইনফ্লুয়েন্সড অশোকা টু এমব্রেস বুদ্ধিজম ওয়াজ হুম। এখানে হলো চারটে অপশন আছে, উপগুপ্তা, বিষ্ণুগুপ্তা, ব্রহ্মগুপ্তা, বিহাদ্রতা। সো দ্য মঙ্ক যে ইনফ্লুয়েন্স করেছিল অশোকাকে টু এমব্রেস বুদ্ধিজম ওয়াজ উপগুপ্তা। 13, হু ওয়াজ দ্য লিডার অফ বরদলি সত্যাগ্রহ। ঠিক আছে, তুমি যদি দেখো প্রথম প্রশ্নটা মানে 12 নম্বর কোয়েশ্চেনটা হলো এনশিয়ান্ট থেকে, এবং 13 নম্বর কোয়েশ্চেনটা হলো মডার্ন থেকে। তো হু ওয়াজ দ্য লিডার অফ বরদলি সত্যাগ্রহ? সর্দার বল্লভভাই পটেল ওয়াজ দ্য লিডার অফ বরদলি সত্যাগ্রহ। Next, again a modern question, modern history question. Who persuaded the ratings of Royal Indian Navy to surrender in the 23rd February 1946? চারটে অপশন আছে, মহাত্মা গান্ধী নো, জওয়াহরলাল নেহরু and মৌলানা আবুল কালাম আজাদ নো, বাট বল্লভভাই পটেল and মোহাম্মদ আলী জিন্না। ঠিক আছে, নেক্সট হলো এটা হলো 14 নম্বর কোয়েশ্চেন, অ্যাগেন এ মডার্ন কোয়েশ্চেন, হিস্ট্রি কোয়েশ্চেন। কোথা থেকে পড়বে? লুসেন্ট ইজ দ্য ফার্স্ট সোর্স ফর অল অফ ইউ টু স্টাডি both ancient, medieval and modern. এখান থেকে প্রশ্ন আসে। Now next go to 15. Let's go to Indian geography. The most extensive soil cover of India comprise, মানে সবচেয়ে বেশি extensive soil cover চারটে আছে, laterite soils, no, black soils, alluvial soils, marshy soils. এটা হবে alluvial soils are the most extensive soil cover of India. Next, on which river has the Hirakud Dam been built? So Hirakud Dam has been built on the river Mahanadi. Mahanadi is the option of question number 16. 17. Which of the following rivers does not originate in Indian territory? So ekhane ache Mahanadi, Brahmaputra, Ravi, Chenab. So Brahmaputra is the river which does not originate in the Indian territory. Next, in which of the following state wheat is not produced? Wheat is not produced. Rice, wheat. তো এখানে চারটে অপশন আছে, যদি জানো তাহলেই পারবে। দিস ইজ এগেইন এগ্রিকালচারাল জিওগ্রাফি। তো এ মহারাষ্ট্র, বি কর্ণাটকা, সি তামিলনাড়ু, ডি ওয়েস্ট বেঙ্গল। তামিলনাড়ুতে হুইট ইজ নট প্রডিউসড অ্যাকর্ডিং টু দ্য অপশনস। 19, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া রেকর্ডেড দ্য লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন ইন 2011 সেন্সাস? এখন দেখো সেন্সাসের কাজ চলছে, তো 2011 সেন্সাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ, India recorded the lowest density of population in the 2011 census. Next, when was the first national forest policy issued by Government of India? চারটে অপশন আছে, 1952, 1940, 1942, 1999. So the first national forest policy was issued by Government of India in the year of 1952. Next, again geography. Western disturbances cause rainfall in the following Indian states during কোন মাসে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কজ করে রেইনফল? তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মনে রাখবেন এক্সট্রিম নর্থ সাইডে করে, পাঞ্জাব, হরিয়ানা হলো এটা রাইটফুল অ্যান্সার। 22, অক্টোবর এন্ড নভেম্বর মান্থ গিভ মোর রেইনফল টু রিট্রিটিং মনসুনে। মোর রেইনফল কোথায় হয়? অক্টোবর এন্ড নভেম্বরে। সবসময় মনে রাখবে সাউথ ইন্ডিয়া মোস্টলি চেন্নাই, তামিলনাড়ু সাইডে হয়। করোমন্ডল কোস্টে October and November months gives more rainfall. 23, in which year Manipur and Tripura became full-fledged state of India? এটা I think সবাই জানো যে মণিপুর and ত্রিপুরা full-fledged state of India হয়েছে in the year of 1972. এটা ত্রিপুরা রিলেটেড কোয়েশ্চেন, এবং স্পেশালি ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য ত্রিপুরা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসার চান্সেস আছে, খুব হাই। নেক্সট ইম্পর্টেন্ট, দ্য স্মলেস্ট রিভার অফ ত্রিপুরা ইজ obviously Howrah, as you know. 25, the Trishna Wildlife Sanctuary is situated in which district of Tripura? তো এরকম কোয়েশ্চেন আসতে পারে, তো আইডিয়া থাকতে হবে অ্যাবাউট ত্রিপুরা। নর্থে নাই, ওয়েস্টে নাই, সাউথে আছে। তো সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরাতে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন লার্জ নাম্বারস। উই হ্যাভ ক্রস 20,000 রাইট নাও। ফরেস্টার, ফরেস্ট গার্ডের ব্যাচ চলছে, অ্যান্ড লেটস ওয়েট ফর 1 month. Some very interesting notifications are going to come. Like, share and subscribe. TJ, thank you.